আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি হৃদয় বিদারক ঘটনা শোনাবো। একজন মা আর একজন ছেলের গল্প আপনাদেরকে সাথে শেয়ার করতে যাচ্ছি। যখন ছেলেটার বয়স ৫ বছর, বাবা মারা যান একটি রোড অ্যাক্সিডেন্টে। মা অনেক কষ্ট করে ছেলেটাকে লালন পালন করেছেন। ছেলে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, মা মানুষের বাড়ি কাজকর্ম করে ছেলেকে লালন পালন করেছেন। একটি মাত্র ছেলে, অনেক কষ্ট করে ছেলেকে লালন পালন করেছে। ছেলে যখন এসএসসি পরীক্ষা দেয়, মা খুবই খুশি। বাবার অঢাল সম্পদ ছিল, কিন্তু মা সেই সম্পদটা নষ্ট করেনি, ছেলের জন্য রেখে দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে টাকা, মানুষ আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা এনে মা তার সন্তানের জন্য লালন পালন করার জন্য যেটুকু করার সেটুকু করেছে। ছেলে যখন বড় হয়েছে, ছেলেকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু ছেলে আস্তে আস্তে তার পড়ার শেষ পর্যায়ে আসছে, কিন্তু বাসায় যে মা একা আছে সে চিন্তা ছেলে কখনো। মা যদি কল করে, খোকা বলে কি, রাখো রাখো, কি বলে, কি বলবে, 1 মিনিট কথা বলারই সময়টা টুকু হয় না খোকার। মা কল করে বলে, খোকা আয়, তুই আয়, আমি একবার দেখতে যাচ্ছি তোকে। কিন্তু খোকা তো আর বাড়িতে ফিরে আসে না। খোকা কিন্তু টাকার পিছনে দৌড়াচ্ছে। সে বিশাল টাকার মালিক হবে, বড় বড় গাড়ি হবে, বাড়ি হবে, এরও চিন্তা, সব সময় চিন্তায় চিন্তিত। 1 বছর, 2 বছর, 3 বছর মা অসুখে শেষ, বাড়িতে কেউ নেই মাকে দেখার। পাড়া প্রতিবেশী লোকজন এসে মাকে দেখাশোনা করে, পাশের বাড়ি এই চাচি এসে মাকে দেখাশোনা করে। মা মৃত্যু সজ্জায় টাকা সত্ত্বেও কল করে, খোকা একটা বাড়ায়, তোর জন্য আমার হৃদয়টা কাঁদে, তুই একটা বাড়ায়, তোর দেখার জন্য আমি আফসোস করে কাটাচ্ছি দিন রাত, তুই একটা বার আমার কাছে আয়। কিন্তু কুকা তো আর আসে না, কুকা শুধু টাকার পিছনে দৌড়াচ্ছে। কুকা মায়ের কথা একবারও মনে করে না। একদিন চাচি কল করো, বাবারে তোর মাকে দেখবে না, তুই একটা বার আয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তুই একটা বার তোর মাকে দেখতে আয়। কুকা বলল, চাচি তোমার কথা কি শেষ, আমি রেখে দেই, আমার কাজ আছে। এই বলে ফোনটা রেখে দিল। পরদিন মাটা মারা গেল। কিন্তু মা যে মারা গেছে তাকে বলা হয়েছে, সে তো কেয়ারই করেনি। 1 মাস, 2 মাস, 3 মাস পরে মায়ের কবর জিয়ারত করতেও আসেনি একটা দিন বাড়িতে। ওর তো কেউ নাই, হতভাগা মা। কিন্তু 1 বছর পরে সে যখন রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, তখন একটা গাড়ি ধাক্কা ফেলে চলে গেল। কিন্তু ওকে নেওয়ার মতো কোনো একজন লোক কাছে এলো না। ওর টাকা দিয়ে কি হবে, কেউ তো কাজে আসছে না। কিন্তু একজন রিক্সাওয়ালা ড্রাইভার এসে ওকে নিয়ে হাসপাতালে নিয়ে গেল, নিয়ে ওর চিকিৎসা করালো। পরিশেষে সে বুঝতে পারলো যে আমার এই টাকা তো কোনো কাজে আসতে না। চিৎকার করে মা 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 করে বাড়িতে দৌড়ে গেল, কিন্তু বাসায় গিয়ে তো মাকে আর খুঁজে পাচ্ছে না। কি করবে, মা তো হারিয়ে ফেলেছে টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে। তখন ছেলেটা তার ভুল বুঝতে পারলো। তো আমরা সবাই মা বাবা বেঁচে থাকলে মা বাবার খেদমত করবো, মা বাবাকে সবসময় সম্মান করবো। মা বাবার কি লাগে আমরা বলবো, জিজ্ঞাসা করবো। মা মরলে মা পাবে না, বাবা বললে বাবা পাবে না। টাকা তো থাকবেই, টাকা উপার্জন করবেই। তো ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।